সাল্লাম আমাদের মতো মানুষ, ও মাটির তৈরি, নূরের তৈরি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, তাই বলে আমাদের মতো মানুষ যে বলবে সে কাফের হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ। এটা কোরআনে সূরা কাহাফে আল্লাহ বলছেন। কোথায়? কথা বলে না। সূরা মুমিনুনের 34 নম্বর আয়াতে আবার আল্লাহ বলছেন, ওয়ালা ইন আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল লাখাসিরুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দেন, মানব জাতি তোমরা যদি তোমাদের মতোই সাধারণ কোনো মানুষের আনুগত্য করো তাহলে অবশ্যই তোমরা কাফের হয়ে যাবা। এখন আপনি বলেন, দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাধারণ মানুষ বললে আর তো আনুগত্যর, এটা আমি মুখে বলতে পারবো না। দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যটাই ইসলাম। আর আল্লাহ বলেছেন সাধারণ কোনো মানুষের, তোমাদের মতো সাধারণ মানুষের আনুগত্য করা চলবে না। তাহলে মুসলমান হইতে হলে, মুমিন হতে হলে এই কথা স্বীকার করতেই হবে, যারা আল্লাহকে বিশ্বাস করে তাদেরকে এই কথা বলতেই হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, তবে আমাদের মতো সাধারণ মানুষ বলা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, তবে আমাদের মতো সাধারণ মানুষ বলা কখনোই যাবে না। কথা বুঝতে পেরেছেন? কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়ে আল্লাহ করে দিয়েছেন, ঠিক কি না? এখন আসুন, দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মানুষ বলেছেন, তাই বলে আমাদের মতো মানুষ বললে ঈমান থাকবে না। আল্লাহর একটা ঘর আছে, ওইটার নাম কি বলেন তো? আরে নিয়ে ওইটার নাম কোন? কাবা। কাবা, ঠিক কি না? কাবাকে আল্লাহ ঘর বলছে, আবার আপনি যে থাকেন এটাও ঘর। কাবাও ঘর, আপনার বাড়িটাও ঘর। এখন কেউ যদি বলে ঘর ঘর তো একই, সে মুসলমান থাকবে না কাফের হবে? আল্লাহর কোরআনকে আল্লাহ কিতাব বলছেন, আর আপনি মাস্টার ডিগ্রিতে পড়েন, আপনারও কিছু কিতাব আছে। আল্লাহর কোরআনটাও কিতাব, আপনার মাস্টার ডিগ্রির বইটাও কিতাব। কিতাব বলার কারণে কি আল্লাহর কিতাব আর আপনার কিতাব এক বললে ঈমান থাকবে? আরে হারামজাদা ওহাবিরা, শুনে রাখলাম আযহাবিরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, আমরাও মানুষ, তাই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মতো মানুষ বলা যাবে না। আমরা আব্দুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিউল্লাহ। বাইতুল্লাহ ঘর, তোর ঘরও ঘর, এই জন্য বাইতুল্লাহ আর তোর ঘর এক নয়। আল্লাহর কোরআন কিতাবুল্লাহ কিতাব, আর তোর মাস্টার ডিগ্রির কিতাব কিতাব বলে এক নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মানুষ বলেছেন, তাই বলে আমাদের মতো সাধারণ মানুষ বলা যাবে না। আমরা আব্দুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিয়ুল আম্বিয়া, সকল নবীর নবী বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? আমার দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখন তাদের কথা যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে নূরের বলা যাবে না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মোবারকে মাটি ছিল। এখন আমারে আপনারে আল্লাহ কি দিয়া বানাইছেন? কথা কয় না, কথা ব্যাপক। আমার একটা ক্যাসেট আছে নূরে মুহাম্মদী, এটা শুনলে অনেক দলিল পাবেন। আমি সংক্ষেপে বলি, আমার আপনার মাটির সৃষ্টি, এতে তো আপনারা কে কথা বলেন? কথা বলবেন না। আমাকে আপনাকে বানাইছে আল্লাহ মাটি দিয়া, কি দিয়া? হাসরের দিন এই আমাদের মাটির চেহারাগুলো নূর হয়ে যাবে, ঠিক কিনা? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই আয়াতের ব্যাখ্যায় ইবনু কাসির সূরা ইউনূসের 62 নম্বর আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, ইবনু কাসিরকে ইমাম ইবনু তাইমিয়ার ছাত্র, এ লামাযহাবীদের বড় ওস্তাদ ইবনু তাইমিয়া, তার হাতে গড়া ছাত্র ইবনু কাসির, তিনি তার তাফসীর ইবনে কাসিরে লিখেছেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ১৫০০ বছর আগে, দয়াল নবীজি বলেছেন, ইন্না মিন ইবাদিল্লাহি ইবাদান ইয়াকবিতুহুমুল আম্বিয়া ওয়াশ শুহাদা। কাল কিয়ামতের দিন আমার উম্মতের আল্লাহর কিছু বান্দা এমন থাকবে যাদের দেখে দেখে পূর্ব জমানার নবী আর শহীদগণ ঈর্ষা করতে থাকবে। সাহাবায়ে কেরাম বললেন, তারা কারা? আল্লাহর হাবিব বলেছেন, উজুহুহুম নূরুন আলা মানাবিরা মিন নূর, তাদের চেহারাটা হবে নূর, দাঁড়াবে নূরের মিম্বরের উপর। সুবহানাল্লাহ বলবেন না? তা আমি আর আপনি আল্লাহর হাবিবের সাধারণ উম্মত যদি আল্লাহর ওলি হইয়া হাসরে দাঁড়াইতে পারি, আমাদের মাটির চেহারাটা নূর হয়ে যাবে। তাহলে যিনি নবী কামলিওয়ালা মদিনাওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ওনার জিসিম মোবারকটাকে কি আল্লাহ নূর বানাই দিতে পারেন নাই? কথা বলে না। এটা একটা আকলি দলিল দিলাম, হাদিস যথেষ্ট আছে। নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে আল্লাহ সৃষ্টি করেছেন আদম সৃষ্টির ১৪,০০০ বছর আগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মোবারকে যে নূর ছিল, সেটা যে মাটি ছিল, সেই মাটিটাও সাধারণ মাটি ছিল না। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জিসিম মোবারকের জন্য মাটি আল্লাহ নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতুল ফেরদাউসের টুকরা রওজা শরীফেরই মাটি। অতএব জান্নাতের মাটি আর দুনিয়ার মাটি তো এক হইতে পারে না। আবার দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউসের টুকরা রওজা শরীফের মাটিটাকেও আল্লাহ নূর বানায় দিয়েছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ পুরাটাই ছিল নূর, এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা রূহটাই ছিল নূর, এবং মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরা জিসিমটাই ছিল নূরের তৈরি। এর বড় প্রমাণ আল্লাহর হাবিবের জিসিম থেকে নূর বের হইতো। আমাদের দেহ থেকে কি নূর বের হয়? আমাদের দাঁত থেকে নূর বের হয়? শামাইল তিরমিজি হাদিস নাম্বার 14, সাহাবী বলেছেন ইযা তাকাল্লামা রুইয়া কান নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন বেহেশতি হাসি হাসতেন, যখন বেহেশতি হাসি হাসতেন তো দয়াল নবীর দুই দাঁতের মাঝখান দিয়ে নূর বের হয়ে যেত। বন্ধুরা আমার ভালো করে খেয়াল করবেন, কথা বুঝতেছেন আমার? তাহলে কি বোঝা গেল? আল্লাহর হাবিবের দাঁতটাও নূরের ছিল বলেই নূর বের হইতো, ঠিক কিনা? আসেন সহি হাদিস, একেবারে আমি 1 লাখ না 10 লাখ টাকার চ্যালেঞ্জ করলাম, এই লামাযহাবী বাটপারগুলো বলে নূরের ব্যাপারে সহি কোনো হাদিস নাই। আমরা বলি নূরের ব্যাপারে কিছু মওযু হাদিস আছে, মওযুটাকে বাদ দিব আমরা, জয়ীফটাও দরকার নাই আমাদের, সহি হাদিসটাকে তো মানতেই হবে। দালাইলুন নবুওয়াতের প্রথম খণ্ডের 86 পৃষ্ঠায় বাবু মাউলিদিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাবের হাদিস ইরবাদ বিন সারিয়া বর্ণনা করেছেন। ওয়া আনিল ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله وخاتم النبيين وإن آدم لمنجدل في طينته وفي آخر الحديث أن أم رسول الله صلى الله عليه وسلم رأت حين وضعته نورا أضاءت له كسور الشام। ইরবাদ ইবনে সারিয়া বলেছেন আমি আমার নিজের দুই কানে দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জবান থেকে শুনেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেছেন আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী, তখন থেকে আদম যখন ধুলার মধ্যে গড়াগড়ি খাচ্ছিল, আদমের দেহ আল্লাহ তখন বানান নাই। এই হাদিসের শেষ ইবারতে এসেছে দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র রেহেম মোবারক থেকে যখন তাশরিফ নিয়েছেন মক্কা শরীফে, মা আমেনা দেখেছেন আল্লাহর হাবিব দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জিসিম মোবারক থেকে একটা নূর বের হয়েছে ১৫০০ বছর আগে। সেই নূরের আলোতে মা আমেনা দেখেছেন মক্কা শরীফ থেকে শত শত মাইল দূরে শাম দেশের প্রাসাদগুলো উজ্জ্বল হয়ে গেছে। তাহলে সহি হাদিস প্রমাণ দিচ্ছে দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিমে নূর ছিল। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের নবী, আমার নবী তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নবী, বলেন সুবহানাল্লাহ। তবে আমরা বলে দিচ্ছি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর জাতি নূর বলা যাবে না, খালকি নূর। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর খালকি নূর, সৃষ্টি নূর, সৃষ্টি করেছেন আল্লাহ। জাতি নূর বলা যাবে না, এতে শিরিক হবে আর সূরা ইখলাসের ইনকার হবে। কথাগুলো স্পষ্ট হয়ে যাচ্ছে? সমাজটারে ধ্বংস করতেছে দুই দল, একদল নজদি আর একদল বেদাতি, একদল নজদি আর একদল বেদাতি। যারা বেদাতি তারা শিরক শিখায়, আর যারা নজদি লামাযহাবী তারা মানুষকে কুফর শেখায়, ঠিক কিনা বলে? আরো দলিল লাগবে? মিলাদ পড়া বেদাত, মিলাদে কিয়াম করা শিরক। মিলাদের বিপক্ষে আমরা দুই দল মানুষ পাই, একদল তো কাফের মুশরিক লামাযহাবী, আরেক দল পাই কিছু কওমি মাদ্রাসার ছাত্র আর ওস্তাদ। ওনারা না বুঝেই মিলাদ কিয়ামের বিরোধিতা করতেছেন, এতে ওনারা মিলাদ কিয়ামকে বেদাত ফতুয়া দিয়ে নিজের গোল নিজে খাইতেছে। যখন মাঠে খেলা হয় তখন দেখেন না গোল নিজেরও খাইতে হয় মাঝে মধ্যে অসতর্কতায়। মনে রাখবেন যারা হানাফি মাযহাবের অনুসারী সুন্নি কওমি মাদ্রাসায় পড়েন, দেওবন্দের ছাত্র, তাদের মিলাদ কিয়াম ইনকার করার কোনো উপায় নাই। লামাযহাবীদের বিষয়ে আলাদা, ওরা তো মুসলমানই না। আমি বলতেছি আপনাদের কথা, যারা কওমির ছাত্র, দেওবন্দের ছাত্র, আপনারা যদি মিলাদ কিয়ামকে বেদাত বলেন তা আপনাদের গোড়া কেটে যাবে। কারণ
জনপুর, ফুরফুরা, শস্যিনা, সোনাকান্দা, ধামটি, আড়াইবাড়ি, ফুলতলি, বানিয়াপাড়া, সিঙ্গুলিয়া, তবলিগ জামাত, এই যে কাকরাইলের তবলিগ জামাত, উজানি, সরমনাই, দেওবন, কওমি, সবার গোড়া আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, যাকে বলা হয় মারকাজুল আসানিদ, সকলের হাদিসের সনদের মার্কাজ। সেই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মিলাদ কিয়ামের ব্যাপারে কি বলছে একটু দেখবেন নি। এই যে তার লেখা কিতাব আখবারুল আখিয়ার, এই কিতাবটার তর্জমা করেছেন দারুল উলুম করাচির মুহাদ্দিস, যিনি একজন দেওবন্দি আলেম। স্পষ্ট 624 পৃষ্ঠায় 624 পৃষ্ঠায় তিনি কি বলছে দেখেন। মুনাজাত বাদারগাহে কাজিল হাজাত, আল্লাহর কাছে মুনাজাতে উনি কিতাব লেখছেন তো, তারপর মুনাজাতে বলতেছেন, আয় আল্লাহ, मेरा कोई अमल ऐसा नहीं है जिसे आपके दरबार में पेश करने के लायक समझो। আল্লাহ, আমার এমন কোন আমল নাই যেটা আপনার দরবারে উপস্থিত করার যোগ্য আমি মনে করি। মেরে তামাম স্লোগান না, স্লোগান না, একা একই নিয়ে আসেন, স্লোগান বন্ধ করেন, স্লোগান বন্ধ করেন। স্লোগানটা বন্ধ থাক এখন। তিনি বলেছেন যে আল্লাহ, আমার কোন একটা আমল তোমার দরবারে কবুল হওয়ার মতো না। मेरे तमाम आमाल में फसाद नियत मौजूद रहती है, আমার প্রত্যেকটা আমলের মধ্যে নিয়তে কিছু ত্রুটি থাকতে পারে। अलबत्ता मुझ हकीर फकीर का एक अमल सिर्फ तेरी जात पाक की इनायत की वजह से बहुत शानदार है, और वो ये है कि मजलिस मिलाद के मौका पर मैं खड़े होकर सलाम पढ़ता हूँ और निहायत ही आजिजी व इनकिसारी मोहब्बत व खुलूस के साथ तेरे हबीब पाक सल्लल्लाहु अलैहि वसल्लम पर दरूद व सलाम भेजता रहा हो। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন যে আল্লাহ, একটু আমার দিকে মনোযোগ দেন না বাবা। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন যে আল্লাহ, তবে তোমার অসীম মেহেরবানিতে আমার একটা আমল বড় নিখুঁত পাইছি। সেটা হচ্ছে আল্লাহ, যখনই আমি তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পড়েছি, মিলাদে আল্লাহ তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আমি সালাম পাঠাইছি দাঁড়ায়া দাঁড়ায়া, কিয়াম করছি আল্লাহ। এই আমলটা আমার পুরা খালেস নিয়ত ছিল, নিখুঁত ছিল, বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা যায়? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি মিলাদও পড়ছেন, কিয়ামও করছেন, আর এই মিলাদ কিয়ামটাকে তার নাজাতের জারিয়া মনে করছেন, ঠিক কিনা বলেন? তারপর আবার নিচে লিখছেন, আয় আল্লাহ, वो कौन सा मकाम है जहां मिलाद मुबारक से ज्यादा तेरी खैर व बरकत का नुजुल होता है। আয় আল্লাহ, এমন কোন আমল আর এমন কোন জায়গা তো নাই আল্লাহ, এমন কোন অবস্থান তো নাই আল্লাহ যেখানে মিলাদ পড়ার চেয়ে বেশি বরকত নাজিল হইতে পারে। তিনি বলতেছেন যে আল্লাহ, কোন এমন আমল নাই সবচেয়ে বেশি বরকত নাজিল হয় মিলাদ পড়লে। সুবহানাল্লাহ বলবেন না? इसलिए ऐ अरहमुर राहिमीन, मुझे पक्का यकीन है कि मेरा ये अमल कभी बेकार न जाएगा, बल्कि यकीनन तेरी बारगाह में कबूल होगा, और जो कोई दरूद और सलाम पढ़े और उसके जरिया दुआ करे वो कभी मुस्तरद नहीं हो सकती है। जय अल्लाह, এই জন্য আমার কোনো আমলের দোহাই দেই না, জীবনে যত মিলাদ কিয়াম করছি এটা তুমি কবুল করে নাও আর আমারে মাফ করে দাও, কারণ যে কোনো আমল নষ্ট হইতে পারে, মিলাদ কিয়ামটা আল্লাহ নষ্ট হওয়ার মতো আমল না। আখবারুল আখিয়ার আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর লেখা, তরজমা করেছেন দারুল উলুম করাচির মুহাদ্দিস, দেওবন্দিরা তরজমা করছেন। এখন বলেন মিলাদ কিয়াম যদি বেদাত হয়, তাহলে প্রথম বেদাতি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, তাহলে জনপুর, ফুরফুরা, শস্যিনা, সরমনাই, উজানি আর কওমি দেওবন্দের দাতার আছে কার? আমি বেদাতি হইলে আমার যত মুরিদ সব কি সুন্নি হবে না বেদাতি হবে? তাহলে লামাযহাবীদেরকে বাদ দেন,
কিন্তু যারা কওমি দেওবন্দি হানাফি তাদের পক্ষে মিলাদ কিয়ামকে ইনকার করার কোনো সুযোগ নাই। আপনি যদি আপনার কোমরের স্প্রিং যদি ঢিলা থাকে, আপনি কিয়াম না করলে আমরা কাফের মুশরিক বলি না, কিন্তু কিয়ামটা মুস্তাহাব সওয়াবের কাজ, এটারে হালাল বলতেই হবে। কথা বুঝতে পারছেন? আজকে তো একটা দলিল দেখাইলাম, মিলাদ কিয়ামের দলিল ও বাহাসের উপর আমার একটা ক্যাসেট আছে, 42 খানা দলিল সেখানে আছে, ক্যাসেটটা সংগ্রহ করে দেখে নেবেন ইনশাআল্লাহ। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তেই হবে, এই লামাযহাবীরা বলে। লামাযহাবীরা এই মাসলায় 30 সেকেন্ড টিকবে না। ওরা বলে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, এটা ওদের ফতুয়া। চোরের দল যে কি রকম মূর্খ দেখেন। লামাযহাবীদেরকে জিজ্ঞেস করেন, ইমাম সাহেব নামাজ পড়তে পড়তে রুকুতে গেছে, আপনি যাইয়া বা লামাযহাবীরা আপনাদের মসজিদে ইমামকে যদি রুকুতে পায়, 4 রাকাত নামাজ পড়ার পর তাদেরকে আবার দাঁড়ায়া সেই রাকাত আদায় করতে হবে? লামাযহাবীরাও বলে না, আদায় করে না, কারণ ওদের মতেও ইমামকে রুকু পাইলে নামাজ ধরা হইল। তো সূরা ফাতিহা না পড়লে যদি নামাজ নাই হয়, তো যেই রাকাতে ইমামকে যাইয়া রুকুতে পাইলো সেই রাকাতটা তারা ধরলো কেমনে? সেই রাকাতে তো তাদের সূরা ফাতিহার পড়া হয় নাই। তো তাদের গুলি তারা খায়, আমার তো আর গুলি মারতে হয় না, ঠিক কিনা? 2, এই কেরাআত খালফাল ইমাম, ইমামের পিছনে কেরাত পড়ার ব্যাপারে এই সব লামাযহাবী ইবনে তাইমিয়ার দাদা উস্তাদের দাদা উস্তাদের দাদা উস্তাদ ইমাম আওজাঈ, যিনি ছিল জাহিরি, কোন ফেকা মানতেন না, তার সাথে ইমাম আজমের বহস হয়েছে মাতাফে, আল্লাহর ঘর বাইতুল্লাহর তোয়াফ যেখানে করে সেখানে। ইমাম আজম গেছে হজ করতে, ইমাম আওজাঈর লোকজন আটকায় ফেলছে, ইমাম সাহেব আপনি নাকি বলেন ইমামের পিছনে মুক্তাদির কেরাত পড়তে হয় না। কয় হ্যাঁ, তা তো বলি আমি। ঠিক আছে, বহস করতে হবে, ইমাম সাহেবকে আমি রেডি আছি। মাতাফি বসে গেছেন, সব তোয়াফও চলতেছে, বহস চলতেছে, আওজাঈ আসছে। এখন ইমাম আজম বললেন, দেখেন আমি তো আমার বাড়ি কুফা, কিতাবপত্র কিছু আনি নাই, তা আমি তো একা আসছি, আপনারা তো অনেক মুফতি মুজতাহিদ, আপনারা এত মানুষ কথা বললে আমি কেমনে পারবো? আপনাদের মধ্যে একজনকে ইমাম বানান, যিনি আমার সাথে বহস করবে, তার বিজয় সবার বিজয় আপনাদের, আর তিনি আমার সাথে হেরে গেলে সবাই পরাজয় বলে গণ্য হবে। ঠিক আছে, আমরা বহসে আওজাঈরে ইমাম বানাইলাম, ইমাম সাহেবকে আমার বহস হয়ে গেছে। একটা বহসের ক্ষেত্রে একজনকে ইমাম মানলে তার বিজয় যদি সবার বিজয় হয়, তার পরাজয় যদি সবার পরাজয় হয়, নামাজের মধ্যে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়লে সবার পড়া হয়, কেরাত পড়লে সবার পড়া হয়। কথা বুঝতে পেরেছেন? আওজাঈ সেখানে মাথা নত করে হেরে গেছে। আমাদের এই দলিলের সাথে আবার হাদিসও আছে, আবু দাউদের হাদিস, দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিরাআতুল ইমামে কিরাআতুল লাহুম, ইমামের কেরাতটাই মুক্তাদিদের কেরাত। নাসাইতে এসেছে, ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহ, ইমামকে ইমাম বানানো হয়েছে তার অনুসরণ করার জন্য। এই জন্য ইমামের পিছনে আমরা আর সূরা পড়ি না, ডাইরেক্ট হাদিসকে আমরা অনুসরণ করতেছি। তারপরের আলোচনা উনি করে ফেলছেন, আমি আর বাড়াচ্ছি না। আমি স্পষ্ট বলে যাচ্ছি, লামাযহাবীদের সাথে আর কোনো আপনাদের সম্পর্ক নাই। তারা আজকে এখানে আর কোনো প্রশ্ন নেই, বসেন। করিকান্দি 13 সালে না, ফেব্রুয়ারির 12। হ্যাঁ, আসবো ইনশাল্লাহ। করিকান্দি মাহফিলে 12 ফেব্রুয়ারি আমি আসবো ইনশাল্লাহ। আল্লাহ যে তৌফিক দেয় আপনারা যাওয়ার চেষ্টা করবেন, পারবেন না ইনশাল্লাহ? আর মার্চ মাসের 6 তারিখ আমি গৌরীপুর বাজারে আসতেছি, দলে বলে যাবেন ইনশাল্লাহ, পারবেন না? আর মার্চের 14 সাবিট দিয়ে আসবো ইনশাল্লাহ। ওটা 12 সালে না 13 সালে? বন্ধুরা, এখন আমি চলে যাব, আমার মাহফিলটা ধরতেই হবে কুমিল্লা। আমি এখনই চলে যাচ্ছি, আমি মুনাজাত করব না, আপনারা উঠাউঠি করবেন। বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মুফতি হাফেজ নেসারউদ্দিন সাহাব চলে এসেছেন আলহামদুলিল্লাহ। উনি ইনশাআল্লাহ বয়ান করবেন, উনি মুনাজাত করবেন। কারণ মুনাজাত করলেই অনেকে ভাববেন ওয়াজও শুনলাম মুনাজাতও শুনলাম, বাড়ি যাই,
বিশৃঙ্খলা হবে, আপনার একটা লোক উঠাউঠি করবেন না, পারবেন না ইনশাআল্লাহ। আবারও আমি স্পষ্ট আওয়াজে বলে যাচ্ছি, লা মাযহাবিরা বাতিল, বেঈমান, মুশরিক, তাদের বিরুদ্ধে বহস করার জন্য এনায়েতুল্লাহ আব্বাসী 24 ঘন্টা প্রস্তুত আছে ইনশাআল্লাহ। বন্ধুরা, যেহেতু তারা বহসে আসে নাই, এটাই তাদের পরাজয়। আর লম্বা মুখে কথা বলতে দিবেন না, ফতোয়া দিলেই জুতা খুলে গালে মারবেন, পারবেন? স্পষ্ট বলে দিলাম, চোরের দল আসে নাই, এটাই তাদের পরাজয়। ফতোয়া দিলেই বেঁধে জুতা দিবেন, 9টা 10টা দিবেন না, 10টার বেশি দিলে নাজায়েজ হবে। বলে দিই কেন, শরীয়তে 2টা জিনিস, একটা কিসাস আর একটা তাজির। কিসাস হচ্ছে সেটা যেটার হদ বলে দেওয়া হয়েছে, যেমন জেনা করলে সাঙ্গে সার, রাজাম 100 দোররা, মদ খাইলে 80 দোররা। আর যেটা শাস্তি উল্লেখ নাই, সেটা কাজী যেটা দেয় সেটার নাম তাজির। তো বুলুগুল মারামের মধ্যে আছে তাজির 10টার বেশি হইতে পারে না। তো তাদের যেহেতু তাজির করবেন, জুতা 9টা মেরে দিবেন, 10টা আর দিবেন না। আসসালামু আলাইকুম। আরেকটা কথা, এক মৌলবী করইকান দিতে আসছে, কি নাম, আমানুল্লাহ না কি নাম, এ বলছে কাফের লোকদেরকে নাকি কাফের বলা যাবে না। আস্তাগফিরুল্লাহ। এই মূর্খটারে কে আনছে ওয়াজ করাইছে? এটা তো কারিশা, এটা তো আলেম না। তো এইটা তো চরমনায় তো ভালো ভালো আলেম আছে আমি জানি, এই আলেম বাদ দিয়ে জাহেলদারে আনেন কেন ওয়াজ করাইছে আপনারা? চরমনাই মাদ্রাসায়, চরমনাই তরিকায় ভালো ভালো আলেম আছে, ফয়জুল করিম সাহেব ভালো ওয়াজ করে, এইসব আলেম এনে ওয়াজ করাইবেন। এই কারি মূর্খ, এটা ভালো করে কোরআন শরীফ পড়তে পারে না, এটা গজল গায়, এইটারে আনছেন। কাফেরকে যে কাফের বলবে না, সেও কাফের। তার কথা তো আবু জাহেলরও কাফের বলা যাবে না। আর তাদেরই পিসাব চরমনায়ের মরহুম ফজলুল করিম সাহেব দেওয়ানবাগীদেরকে কাফের বলছে, তো তার পিসাবও তো কাফেরকে কাফের বলছে। তো সে কি পীরের চেয়ে বড় হয়ে গেছে নাকি? এইটা আরেক ছাগল, এইটারে দাওয়াত দিবেন না আপনাদের এলাকায়। আপনারা ফয়জুল করিম সাহেব ভালো ওয়াজ করে, তারে এনে ওয়াজ শুনবেন, এই সব জাহেল জপটরে আনবেন না।